বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব, প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। অরুণাভ মুখার্জি, 30A বালিগঞ্জ প্লেসের 3rd ফ্লোর। 2300 স্কোয়ার ফুটের 3 বেডরুম ফ্ল্যাটটা সাউথ ফেসিং, ইস্টটাও খোলা। সকালবেলা নরম রোদ্দুরের আমেজটা ছেড়ে হন্তদন্ত হয়ে রোজ সকালে মেয়েকে নিয়ে রেডি করে জোড়া গির্জা পর্যন্ত যাওয়া। আর সব স্কুলের যা হাল হয়েছে, পড়াশোনার সকাল বেলাটাই যদি সুন্দর না হয়, বাকি গোটা দিনটা সামলানো মুশকিল হয়। আর এসব মিশনারি স্কুলের বায়ানাক্কার শেষ নেই। আজ অমুক ফি তো কাল তমুক ফি, পরশু ক্যাথিড্রালে ফেস্ট। ব্রাহ্মণের ছেলে হয়েও ক্রিসমাসের জন্য কন্ট্রিবিউশন দেওয়া, সব মিলিয়ে মাইনেটা শুধু আর মাইনে থাকে না। আমার সামর্থ্য আছে বলে অতটা হয়তো গায়ে লাগে না, কিন্তু একটা ফাঁদ। আরো বিরক্ত লাগে অচেনা বাবা মাদের সঙ্গে পিঠে পিঠ লাগিয়ে মাইনে দিতে লাইনে দাঁড়িয়ে থাকা। কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলি না, এমনিতেও সকালবেলা কার কথা বলতে ভালো লাগে। তার উপর আবার ওখানে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ মায়েদেরই সাজ বা কথা বলার ঢং দুটোই একটা সুন্দর সকালের পক্ষে মর্মান্তিক। যদিও আমরা পাড়ার সাধারণ স্কুলে পড়েও এত দূর এসেছি এবং খারাপ আসেনি, তবু বড় স্কুলে পড়ানোর এই দৌড়ে কিছুতেই মনে জোর নিয়ে পিছিয়ে পড়তে পারিনি। তাই স্বেচ্ছায় শিক্ষা খাতে দুর্ভোগ। তুমি মেয়ে পড়ে, তুমি? ছেলে পড়ে, নতুন ভর্তি হয়েছে। মাইনে দিতে? আমিও। আমি ওখানে আছি। ঋতু, যাদবপুরে কম্পারেটিভের আমার সহপাঠী। শুধু সহপাঠী নয়, বন্ধু মহলে ঋতু আমার কাছে অনেকটা। মাঝে কবছর কোনো যোগাযোগ ছিল না, ইনফ্যাক্ট ভুলেই গিয়েছিলাম ওর কথা। অ্যাড এজেন্সির বিজ্ঞাপন বানানোর সময়, খুব সুন্দরী চিত্রতারকার ছবি কম্পোজ করার সময়ও ঋতুর কথা কখনোই মনে হয়নি আমার। ভাবিনি এইরকম একটা ভোরে হঠাৎ এরকম একটা ঋতু বদল হবে। ঋতু অনেক বদলে গেছে। তোমার সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও। অরুণাবদা, তুমি একদম সাহেব হয়ে গেছো।
মিশনারি স্কুলে বাচ্চাকে পড়াতে গেলে একটু সাহেব হওয়া দরকার, নাহলে তোমাদের মতো মায়েদের সঙ্গে দেখা হয়ে গেলে লজ্জায় আর মুখ লুকোতে পারবো না। কি করছো? একদম হ্যাপি হাউসওয়াইফ। তুমি? আমি ক্ল্যারিয়নে আছি, ডুইং ওয়েল। কি দেখছো? কিরকম যেন একটা বদলে গেছো। তোমার কি ধারণা? তুমি বদলাওনি? কি বদলেছি? কে আর হৃদয় খুঁচিয়ে বেদনা জাগাতে ভালোবাসে বলো? মানে? বসন্ত ঋতুর ওপর গৃহস্থালির ছাপ পড়েছে। আহা, একেবারে অফিসে যাবে বলে বেরিয়েছো? হুম। কতটা দেরি করে যেতে পারো? নিশ্চয়ই সরকারি অফিসের মতো 8টা বলে 8টা নয়। দেখো, সরকারি অফিসের মতো যেমন এদিকটাও নয় তেমনি ওদিকটাও নয়। দেরি করা যেতেই পারে, তবে ফেরার কোনো ঠিক থাকে। 1 ঘন্টা তো দেরি করে যেতেই পারো। হ্যাঁ, 1 ঘন্টা দেরি করা যেতেই পারে, তাতে আমার অফিসে কেউ কিছু বলবে না। কিন্তু কোনো কিন্তু নয়, চলো না প্লিজ। শোনো না, অন্য একদিন যাব। মায়েরি, একদম এসব মাইরি টাইরি বলবে না তো, তোমার মুখে একদম মানায় না, খুব বিশ্রী লাগে। তাহলে কি বলবো? সে মাই গড। আরে তাই তো বলেছি। আচ্ছা, মাইরি কথাটা কোথা থেকে এসেছে জানো? বাই মেরি। আসুক। নাও চা ধরো। তুমি বলবে না? আজ পর্যন্ত কোনো ভদ্রলোককে কোনো মিটিং এ বা কনফারেন্সে বলতে শুনেছো মাইরি? ছি। আরে বাবা, সব জায়গায় এইভাবে কথা বলা যায় নাকি? তুমি বলো না, বলো। কেন যাবে না? সবাই যদি পারে তুমি কেন পারবে না? পারতেই হবে। ঠিক আছে, আর বলবো না। ঠিক? সত্যি বলছি মাইরি। কিছুতেই না বলতে পারলাম না। বসন্তের ঠান্ডা বাতাসে যেরকম একটা সম্মোহন থাকে, তেমনি অদ্ভুত ভাবে খুব জোর না করেই ঋতু আমাকে রাজি করিয়ে নিল ওর বাড়ি যেতে। যদিও খুব বন্ধু ছিল আমার, কিন্তু কখনো একা ওর বাড়ি যায়নি। এমনি কোনো কারণ নয়, আমার কেমন একটা অস্বস্তি লাগতো। যতবার গেছি সঙ্গে সুমন, তানিয়া, যিশু ওরা ছিল। এই, তোমার বাবা বাড়িতে আছে? অসম্ভব, তাহলে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন? কেন মানে? ওনার সামনে গেলে একটা ভারী ভারী গম্ভীর গলা নিয়ে বলবে কেমন আছো, আর আমি ঘাবড়ে কি সব বলে ফেলবো, আমার নিজেরই খারাপ লাগে, আমি যেতে পারবো না। মা, তাহলে? তাহলে শোনো, ওসব ঝামেলায় গিয়ে কাজ নেই, বুঝেছো? এইখানে চাটা খেয়ে নি, তারপরে গিয়ে মিলনদার ক্যান্টিনে বসি, তবে চুটি আড্ডা মারি, কি? হ্যাঁ, তোমরা কে কে থাকো? তুমি কি খাবে বলো? সকালবেলা উঠে আমি কিচ্ছু খাই না। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক, টানা 2 ঘন্টা মর্নিং ওয়াক, তারপর বাড়িতে ফিরে এসে 1 গ্লাস ছাতুর শরবত। ছাতু অন্যদিন খেও, এখানে কি খাবে বলো? এসো এখানে বসো। না, কিছু খেতে ইচ্ছে করছে না। কেন? ব্রেকফাস্টে কালো জিরে আলু দিয়ে লুচি খাওয়ার ফ্যাসিনেশনটা এখন আর নেই? না, এখন আর সময় কোথায়। চিনি 2 চামচ। হুম। এই দেখো, নাও। বউ করে দেয় না? থ্যাঙ্কস। কি? অ্যাশরে? একটু খুঁজে দেখতে হবে, দাঁড়াও দেখছি।
তোমার বর সিগারেট খায় না বুঝি? না গো, আমি খেতে দিই না, বাড়িতে বুবাই আছে তো। তোমাকে একটা কথা বলা আছে। কি? বিয়ে করছি। কাকে? সুস্মিতা, সেন্ট লরেন্সে জিওগ্রাফি পড়ায়। লাভ? না না, অ্যারেঞ্জ। ভালোবেসে বিয়ে করাটা আমার পক্ষে আর সম্ভব নয়, আর ইচ্ছেও নেই গো। আমাকে কি শুধু জানানোর জন্য বলি? মা, গত কয়েক বছর তো তোমাকে না জানিয়ে কিছু করিনি। দেখো, পছন্দ? খুব সুন্দর। সেই ইয়েস। কবে বিয়ে করছো? ডিসেম্বরে। তোমার? ডিসেম্বর। শোনো, দুপুরে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আমার তো আর অফিস টফিস কিছু নেই। ইলিশ এনেছি, ভাপা করবো ঝালঝাল করে। চলবে তো? কিন্তু আমাকে তো অফিসে যেতে হবে। রেঁধে খাওয়াবো তোমায়। তোমার বইয়ের মতো অত ভালো হবে না, কিন্তু খেয়ে ভালো বলতে হবে। খুব ভালো রাঁধে না তোমার বউ? রাত তো মানে? She is no more. 2 years back. একদিন তুমি তোমার মনের মতো সাথে ঠিক পেয়ে যাবে। তুমি নিজেকে কখনো খারাপ ভেবো না অরুণাবদা। না, তুমি স্পেশাল। তুমি আমার স্পেশাল অরুণাবদা। তোমার মনে আছে আমাদের ক্লাসরুমে যেদিন প্রথম ক্যাম্পেইনিং করতে এলে? সেদিন থেকে তোমার সব কথা শুনেছি। তোমার মুখ দেখলেই বোঝা যায় মানুষের উপকার করা ছাড়া তুমি কিছুই জানো না। ইউ আর গ্রেট অরুণাবদা। তবে কি জানো তো, আমি তোমাকে কোনোদিনই অন্যরকম কিছু ভাবিনি। তুমি বোধহয় জানো না, না? আই এম কমিটেড টু সিদ্ধার্থ। কে? মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ে, মাঝে মধ্যেই বাইক নিয়ে আমাদের কলেজে আসে। জানো, আমাদের বাবা মা সব জানে।
বিয়ে করছি। আই সি। কি জানো অরুণাবদা, ও না একদম তোমার ভীষণ অন্যরকম। আসলে কি জানো তো অরুণাব, কি হলো অরুণাবদা, কি হলো অরুণাবদা? Yes. I'm staying with my daughter. ওই বাড়িতেই থাকি, একা। I'm sorry. It's okay. এটা ঠিক করেছি যে আপেলটা, এই রে আপেলটার উপর দিয়ে না এরকম, তুই সেটা দিসনি। ভুলে গেছি এগুলো করিসনি কেন? দাঁড়া, তোকে পাচ্ছি না, তুই শিখিয়ে দিলে তো হয়। তুমি তো কালকে শিখিয়ে দিলাম। দাঁড়া, তোর মোবাইলের মুখটা কঠিন লাগছে। আরে দেখ, এইখানে তোকে সাইকেল রাখতে বলেছি, যেখানে আপেল রেখেছিস। ঠিক আছে, আপেল রাখতে বলে, এই তো আপেল রেখে দিয়েছি। আপেল রেখেছি, এখানে দেখ সাইকেল রাখতে বলেছে। এবার না প্রচন্ড কথা হবে। এই দেখ বাড়ি চোখে আমরা রাখতে হয়। কি করেছিস সত্যি? এরকম নম্বরটা দিয়ে এবার উপরে একটা এরকম এরকম জানলা আছে। হ্যাঁ, বাড়ি জানলা রাখতে হয় এরকম। তুই একটু করতে পার? Both of them are very happy. এই বাড়িতে এত হয়েছে অনেকদিন বাদে হচ্ছে তো, তাই। ভেতরে এসো অরুণাবদা, why don't you come sometimes? বুবাইটাও কোম্পানি পায়। টিনিকে স্কুল থেকে কে নিয়ে যাইব? আমি অফিস থেকে ফেরার পথে। এতক্ষণ ক্রেশে থাকে। 8টা থেকে 6টা বাড়ির বাইরে থাকে। দেখা যখন হয়ে গেল, এর নিশ্চয়ই একটা পারপাস আছে। মানে? আমি তো বাড়িতে একাই থাকি। ওর যখন জাহাজ আসে তখন 2-1 দিন থেকেই চলে যায়। ক্রেশার থেকে আমি বেটার না? তুমি রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে ওকে নিয়ে যাও। আমি দেখছি। শোনো, ইউ হ্যাভ টু এগ্রি। অলরাইট। তুমি একটু বসো, আমি আসছি। কোথায়? আসছি। আঙ্কেল কি তোমার বাবা? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তুই তো বোকার মতো প্রশ্ন কেন করছিস বলতো? তোমার মা কোথায়? আমার মা তো তাড়া হয়ে গেছে। আচ্ছা, তোর বাবা কি জাহাজে থাকে? ইয়েস। জানিস তো, আমি একটা কমিক পড়েছিলাম, বোম্বেতে দর্শন। জানিস তো, একটা দর্শন না এরকম চোখটা একটা কি দিয়ে যেন বাঁধা, এরকম বড় বড় গোফ। আমার তো বাবা ওর ছবিটা দিয়েছিল বইয়ের মধ্যে, কি সাংঘাতিক। হ্যাঁ বলুন। ও বাবা, এই যে নতুন লোক দেখছি। আপনি কাকে চান? তাকে মানে এ বাড়িতে যে থাকে তাকে? কোনোদিনই তো দেখা পাই না। যেদিনই আসি দেখি দরজায় তালা ঝুলছে। তা আজ তালা নেই ভেবে তা বাড়িতে নেই নাকি? না। ও, তা আপনি কে? আপনার পরিচয়টা? বন্ধু। বন্ধু? ও বন্ধু, তা বন্ধু যখন তখন আপনাকেই বলে যাই।
আর সহ্য করব না। আমি অনেক সহ্য করেছি, এরপর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। কেন? কেন মানে 6 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, আমি কি ছেড়ে দেবো ভেবেছেন? বাড়ি ভাড়া বাকি পড়বে না? স্বামীটি তো অন্য মহিলা নিয়ে কেটে পড়েছেন, যত সব দুশ্চরিত্র, মাতাল, লম্পট। শুনছেন? এই যে শুনছেন, আপনি আপনার বন্ধুকে বলে দেবেন আমি কিন্তু ছাড়বো না, ওই গয়না গাটি জিনিসপত্র সব আটকে রেখে দেবো। আমায় প্রচুর জিনিস পাঠায় জানো, এটা ওটা সেটা, নিজে কাছে থাকতে পারে না তো তাই। তুমি বলো অরুণাবদা, মানুষ আর জিনিস দুটো কি এক? কি হলো, কিছু বলছো না যে? ভাবছো না, আসলে কি জানো, মাঝে মাঝে নিজেকে ভীষণ ভীষণ নিঃসঙ্গ, খুব একা বলে মনে হয়। কেন এরকম ভাবছো? জানি না, সূর্যটা ডুবে গেলে নিজেকে ভীষণ দীন, খুব দরিদ্র বলে মনে হয়। ভাগ্যিস তুমি এসেছিলে, না হলে কি হতো? না হলে সূর্যটা হয়তো এইভাবে ডুবে যেত না। কি এসব? স্যান্ডউইচ। আবার কেন টাকা খরচ করে সব আনতে গেলে? এইটুকুতেও তোমার আপত্তি? না, তা নয়। চুপ করে বসো। চিনি, বুবাই, চট করে এসো তো। এসো। কি হয়েছে বাপি? এই না, আচ্ছা বাপি, আমরা কি এখানে রোজ আসবো? আসবো। এখানে এলে না খুব মজা হয়, ভাইটা খুব ভালো। এই না, স্যান্ডউইচ মুড়ি খেতে ভালো লাগে না। যাও, পাকা পাকা কথা বলো না। চিনি, যাও তো ভাইকে নিয়ে খেলো। চল, খালি পাকা পাকা কথা, মুড়ি খেতে ভালো লাগে না।
করে, এত বায়না করে মেয়েটা যে কি বলবো। নেবো, আমার মেয়েটা এত বেশি আহ্লাদ আর প্রতিপত্তির মধ্যে বড় হয়েছে যে আজ এটা চাই, কাল ওটা চাই, এত ডিমান্ডিং। একবার আমি তখন লন্ডনে, টেলিগ্রামে একটা বিশাল লিস্ট এসে হাজির হলো। পড়ে দেখি ঋতুর পাঠানো এক বিশাল ফর্দ। নকুলদানার মতন ছোটখাটো কিছু হলে তার চলবে না, পার চাই পার। And I definitely can't see her unhappy. সেই প্রতিপত্তিতে বড় হওয়া সেই ঋতু অনেক বদলে গেছে। ঋতুর বাবা অবশ্য জীবদ্দশায় এই বাস্তবটা দেখে যাননি ঠিকই, তবু অফুরন্ত লন্ডন, ইংল্যান্ড, সুইজারল্যান্ডের উপহার দিয়ে বড় করে ঋতুর ভাগ্যটা ফেরাতে পারেনি। আমি আর সেই ভাড়াটারা নিয়ে কোনো কথা তুলিনি, কিছুটা অস্বস্তিতে আর কিছুটা ওর সুখীর অভিনয়ের জন্য। শুধু বাড়ি ফেরার সময় ওই ভদ্রলোককে আমার ভিজিটিং কার্ড দিয়েছি। পরদিন উনি অফিস থেকে বাকি ভাড়াটা নিয়ে যান এবং নিয়েও যাবেন ভবিষ্যতে, কেউ জানল না। মনটা কেমন ভারী হয়ে রইল এই ঋতুকে চিনতে পেরে। হ্যালো, অরুণাবদা, ঋতু বলছি। বলো। বলছি যে তুমি কি তিনিকে আজ ক্রেশে দিচ্ছ? দেখি। দিও না প্লিজ, আমি বাড়িতেই আছি। দেখি। মিটিং এ আছো? না, এটা লেআউট করছি। খুব জরুরি? মোটামুটি। শোনো, ফেরার পথে এখানে একবার ঘুরে যেও না? দেখি। দেখি না, প্লিজ এসো। এমনি করেই চলল স্কুল, অফিস, ঋতু, ঋতু আর ঋতু। তিনি আর বুবাই এমন মশগুল হয়ে থাকতো যার কোনো বিকল্প হয় না। যেন কত পুরনো দুই বন্ধুর পরজন্মে আবার হঠাৎ প্রাইমারি স্কুলের বেঞ্চে দেখা। ইদানিং আমি অফিস থেকে ফেরার সময় খাবার দাবারগুলো কিনে নিয়ে আসে। ঋতু সেগুলো যত্ন করে পোর্সেলেনের বিদেশি প্লেটে সাজিয়ে পরিবেশন করে। কোনো সন্দেহ নেই, বাচ্চাগুলোর মতো ঋতু অনেকটাই ভালো আছে। আবারও বলছি অরুণাবদা, তুমি রোজ এসো। তুমি এলে মেনলি বাচ্চাগুলো ভীষণ ভালো। শুধু বাচ্চাগুলো কি, আমি বা কি করতাম বাড়ি ফিরে? রোজকার এক ঠান্ডা সন্ধেবেলায় টিনে হোমওয়ার্ক, ড্রিঙ্কস আর বিবিসি দেখা। রোজ রোজ এত খরচা করে কেন এসব আনতে যাও বলো তো? সেদিন তোমার ছেলে কি বললো শুনলে না? ওর কথায় আবার কেউ কান দেয়? পাকা ছেলে। রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে? সত্যি তো, রোজ রোজ এক খাবার খেতে কার ভালো লাগে বলো? তবুও তো অভ্যেস করতে হবে, আদারওয়াইজ হি উইল বি এ স্পয়েলড ব্রাট। সময়ের সাথে সাথে শুধু চুলে পাক ধরে না, মানুষের মনও কিরকম যেন তামাটে হতে থাকে। বাচ্চা বড় করার যে সত্যিটা সারা জীবনে ঋতুর বাবা শেখেননি, আজকে কড়া পড়া বাস্তবের হাতটার দিকে চেয়ে ঋতু তা কত সহজেই বুঝে গেল। সত্যি বসন্ত ঋতুর ওপর গৃহস্থালির ছাপ পড়েছে। কি হলো, লাইন বেঁকে যাচ্ছে কেন? ঠিক করে লেখো। এটা পি লেখা হয়েছে, বড় করো। এটা দাগটা বড় করো, করো। হ্যাঁ
হ্যাঁ, তারপরে লেখো, কোতোয়াল পাহারা দেয় কিন্তু কোনো ফল হয় না। কি হলো, তুমি দেখছো কেন? লেখো। এমনকি শেষে শেষে দেখা গেল যে গাছের সবুজ পাতাগুলি পর্যন্ত নেই, ঘাস নেই, সব রুক্ষ ছন্নছাড়। রুক্ষ মানে জান, রুক্ষ মানে একদম নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাকে বলে রুক্ষ। হ্যাঁ, রুক্ষ হয়ে পড়েছে। কোনো কিছু বিশ্লেষণের অপেক্ষা না করেই হু হু করে সময় কাটতে লাগলো। জন্তু জানোয়ার বলতে কিছু নেই, এই বাড়ির সন্ধ্যাবেলাটা দেখলে মনে হয় মানুষও উধাও হয়ে যাচ্ছে, সব যেন কিরকম একদম শ্মশানের মতো। সাজানো গোছানো, অথচ একদম শ্মশানের মতো। এই, কেউ কারোর কিচ্ছু নয়, হ্যাঁ ঠিক আছে। যেন অবৈধ পরিপূরক অমীমাংসিত সন্ধ্যা। বলল, মহারাজ, এর নিঘাত কোনো মায়াবী রাক্ষসের কাণ্ড। এসব সন্দেহগুলো অদৃশ্যমান মাঝে মাঝেই বোঝার আগে রাত হয়ে যেত। প্রথম দিককার আড়ষ্টতা আর নেই। আমি ওর বাড়িতে এসেছি না ও আমার বাড়িতে গেছে, তৃতীয় ব্যক্তির পক্ষে হঠাৎ বাইরে থেকে এসে বোঝা মুশকিল। আসলে এটা বহু পুরনো, শিখিয়ে তুলে রাখা প্রথম যৌবনের স্বাচ্ছন্দ্য। অরুণাবদা, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। কাল আমার একটা এনএসসি ম্যাচিও করেছে, জানো তো, অনেকগুলো টাকা ও করে রেখেছিল আমার জন্য। যে কোথায় কোথায় কত কি করে রাখে না, আমি এক সময় বলি যে একটা খাতায় লিখে রাখো, তাতে আমার বুঝতে সুবিধে হবে। যা পারে তাই করে, পাগলের মতো। এই তো সেবার এরপর এসেছিল, থেকেও যা বলবে সবই মিথ্যে কথা, এটা আমি জানি। মুখোশের নানা রং, নানা ভঙ্গি, নানান অভিব্যক্তি, কখনো বিব্রত করি না ওকে। আমিও একটা মনোযোগের মুখ নিয়ে হাঁ করে অসহায় মুখোশটার দিকে তাকিয়ে থাকি। এই অবস্থায় ঘুমন্ত টিনিকে টেনে নিয়ে যাওয়া ঠিক হবে না। এই অজুহাতে সেদিনও থেকে গেলাম। আসলে নেশাটাও প্রচুর হয়ে গিয়েছিল বলে আমিও আর ঋতুর অনুরোধের বিপক্ষে গেলাম না। তুমি এই অবস্থায় ওকে নিয়ে যাবে? পাগল নাকি? খবরদার না। ওর একটা পাজামা পাঞ্জাবি দিচ্ছি, চেঞ্জ করে নাও। আমি জানি না ঋতু এটা ঠিক হচ্ছে কিনা, তবু তোমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না, ও ভীষণ লিবারেল। না, যতই বন্ধু হোক, একজন মহিলার বাড়িতে রাত কাটানো, দেখো এটা নিয়ে আমার স্ত্রী অত দূর থেকে তো কোনো অশান্তি করতে পারবে না। তবু এই কথাটা যদি সিদ্ধার্থ জানতে পারে তাহলে কি? বললাম তো কিছু বলবে না। চলো না, দরকার হলে সারা রাত গল্প করব। অনেক কথা তোমাকে বলা হয়নি অরুণাবদা, প্লিজ থেকে যাও, চলো। এটা কার? আমার। Cheers. Cheers. আজ খুব খেতে ইচ্ছে করলো জানো। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। তোমার কাছে তো আমার কোনো অরুণাবদা, তুমি যেও না। থেকে গেলাম। রাত পারল। সাধারণত নেশা করে না বলে ঋতু বেশ তাড়াতাড়ি একটু স্বচ্ছ হয়ে গেল। দুজনে প্রায় সারা রাত কথা বলে চললাম। কিছু কথার প্রাসঙ্গিকতা আছে, কিছু কথা স্মৃতি, আর কিছু কথা ওই যে কথা বলার সময় হয় না, ওই যে কথা বলতে বলতে যে
শুধুই কথার কথা। আচ্ছা অরুণাবদা, ওই অত বড় বাড়িতে তোমার একা একা থাকতে কষ্ট হয় না? অভ্যেস হয়ে গেছে, আর অভ্যেসটা তো তুমি নষ্ট করে দিয়েছো বাবু। আমি অনেক ভেবে দেখলাম, জানো তো, তুমি যেও না। তুমি গেলে না বুবাইয়ের খুব কষ্ট হবে। বুবাই তোমাকে খুব ভালোবাসে, খুব। ওর বাবাকে পায় না তো। আসলে কি জানো তো, একটা বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা না থাকায় না বিরাট তফাৎ। এই আমি তোমাকে খুব বোর করছি গো। না না, ভাল লাগে না। একদম ভাল লাগে না। যাও, অনেক রাত হলো, যা শুয়ে পড়ো, যাও। কবে যে জাহাজটা ফিরবে? একটা চিঠিও লেখেন আছে। মাঝে মধ্যে না ওর খেয়াল হলে আমাকে প্রচুর ফোন করে, জানো তো, প্রচুর ফোন করে। সবাই কিরকম খালি খালি হয়ে গেছে। আরেকটা দাও না, না খেতে হবে না। বাবা, আরেকটা দাও না। ছেড়ে দাও, তোমায় খেতে নেশাটা হবে। খুব, নেশাটা খুব। এই অরুণাবদা, বলছি যে ওই কি যেন নাম গো, আমাদের কলেজে পড়তো আমাদের সঙ্গে, ওই যে, বলো না কি, সুমন। সুমনকে তোমার মনে আছে? সেই গো, সেই কমলিনীকে নিয়ে ঘুরে বেড়াতো। সুমনের সঙ্গে না আমার একদিন কোর্টে দেখা হয়েছিল। কোর্টে? কোর্টে তুমি কি করছিলে? কোর্টে কোর্টে গিয়েছিলাম। আসলে আমার বাবার একটা জমি বেদখল হয়ে গেছে তো, তাই এখন আমাকে মাঝে মধ্যে কোর্টে যেতে হয়। ধুর, ভাল লাগে না। কি যেন বলছিলাম তোমাকে? ও হ্যাঁ, সুমন। সুমন না ওই কমলিনীকে বিয়ে করেনি, জানো? একটা বিশাল বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, বিশাল। সারাটা জীবন খুব ভালো থাকবে বলে। বড্ড হিসেব করেছি আমরা। কলেজ জীবনের সমস্ত হিসেবগুলোকে মিলিয়ে ভালো থাকাটাকে একদম শিওর করতে চেয়েছিলাম। জাহাজটা কিছুতেই ঘাটে লাগলো না। ওকে বলতে দিয়েছিলাম, কাঁধে হাত রেখে সান্ত্বনা বা জানা প্রসঙ্গে প্রশ্ন দুটোর কোনোটাই করিনি। কিন্তু কোথায় যেন সেই ঋতুটার জন্য খুব কষ্ট হচ্ছিল। যে ঋতু ৪ঠা আগস্টের মানববন্ধনে আমার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বলেছিল, পথে বড্ড ভিড়, তোমার সঙ্গেই ফিরব, তুমি আমার ভুলে আমায় ফেলে চলে যেও না অরুণাবদা। কে যে কাকে ফেলে কোথায় চলে গেল, আর কেনই বা ফিরে এলো,
নেশার দোহাই দিয়ে ডুবে যাওয়া জাহাজ যদি স্বপ্নে ভাসিয়েও আনন্দ পায়, পাক না। আপনি তো সবই জানেন। আমি জানি আপনাকে অনেক অসুবিধার মধ্যে ফেলেছি। দেখুন, আপনার কাছে তো আমার নতুন করে বলার মতো কিছু নেই। কালকেই একটা এনএসসি ম্যাচিওর করেছে। আমার 6 মাসের টাকা বাকি আছে, আরো 1 মাস মিলিয়ে আমি 7 মাসের টাকা একসাথে দিয়ে দিচ্ছি। না না না, আপনার তো ভাড়া বাকি নেই, আপ টু ডেট আছে। মানে? ওই যে আপনার এক বন্ধু আছে না, আমি তো তার অফিস থেকে গিয়ে ভাড়া নিয়ে আসি। অফিস থেকে? হ্যাঁ, পেরিয়ানে ওই যে অরুণাভ বাবু, উনি তো আমার সেই রকমই বলেছিলেন। ও, আসুন না, ভিতরে আসুন, বসুন। এত দূর এসছেন যখন, একটু চাটা খেয়ে যান। না, আজ আমার একটু কাজ আছে, অন্য আরেকদিন আসবো। চল। কেন? ভাই, কেন তুমি এরকম করেছো? আচ্ছা, অরুণ, তোমার একবারও মনে হলো না তুমি আমাকে কতটা অপমান করছো? আমার টাকা পয়সার একটা সাময়িক প্রবলেম হয়েছে, সেটা তো হতেই পারে, কিন্তু তা বলে তুমি আমাকে না জানিয়ে এরকম। তোমার একবারও মনে হলো না যে তুমি আমাকে এর জন্য কতটা অপমান করেছো? আমাকে তুমি কি মনে করো এটা তোমার সমাজ সেবা? তুমি আমায় দয়া দেখাচ্ছ? আমার হাজবেন্ড জানতে পারলে কতটা রেগে যাবে ভাবতে পারছো? যে তার না থাকার সুযোগ নিয়ে তুমি একটা, এটা কি? তোমার বাবার বেদখল হয়ে যাওয়া জমিটার, যেটার জন্য তুমি মাঝে মাঝে কোর্টে যেতে, এটা সেটার কাগজ। And you have won the case. পড়তে হবে না, আমি দেখেছি। You have got the divorce. আমি দুঃখিত তোমাকে অপমান করার জন্য। কলেজের সেই হেল্পফুল অরুণাবদার পুরোটা তো আর বদলায়নি। আই এম রিয়েলি সরি। সুবিধা মতো ফেরত দিয়ে দিও। আচ্ছা, তুমি বা বন্ধু মনে করে সবকিছু আমাকে খুলে বলনি কেন? এতটা সময় আমি তোমাকে দিয়েছি, সেগুলো টাকার সঙ্গে ফেরত দিয়ে দিও। পারবে? বাপি, কি হয়েছে? আজ আমরা ওদের বাড়িতে থেকে যাই না গো। দেখো না বুবাই কত করে বলছে। আঙ্কেল, না, আজ আমরা আর ওদের বাড়িতে থাকবো না। আজ ওরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। Go and study, I will call you. ইয়েস, চল চল। সুমন কমলিনীকে বিয়ে করলে খুব ভালো করতো না? ঋতু, ভালো তো থাকতেই হবে। কাঁদলে চলবে? কি করবো বলো?
তোমার কাছে হেরে যেতে। আমার ভীষণ লজ্জা করছিল। আমি কি করে জানবো বলো সিদ্ধার্থ আমাকে? চুপ। আর একটা কথাও নয়। আমার একটা জাহাজ বাড়ি আছে, তুমি সেখানে থাকবে। গুড, কথা দিচ্ছি, হাজার ঝড় জলেও সেই জাহাজ ডুববে না। মাইরে আমি তো সেই কবে থেকে নোংর ফেলে বসেছিলাম। বিলম্বিত লয়, অতি দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম আমার বুকে আস্থা নিয়ে মাথা রাখল ঋতু। কলেজ জীবনের যে সময়টাতে এমনটা হোক চাইতাম, সেদিন যদি ঋতু নোঙর ফেলতো, এত বড় ভরাডুবি ওর জীবনে কখনোই হতো না। সুখী রূপকথার মতো বুবাই, টিনি, আমি, ঋতু সবাই মিলে খুব ভালো থাকবো বলে পরদিন একসাথে ঘুম থেকে উঠলাম। তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।